কখনো ভেবেছেন বাংলা যে বর্ণমালায় আপনি লিখে নিজের ভাষা প্রকাশ করেন সেই বর্ণমালার হরফে লুকিয়ে আছে আপনার মায়ের মুখ কিংবা আপনার পরিচিত নদীর বাঁক অথবা ব্যবহৃত তৈজসপত্রের আদল? বাংলা বর্ণমালার হরফ নিয়ে কাজ করা শিল্পী সব্যসাচী হাজরার ডিজাইন ও টাইপোগ্রাফি নিয়ে নিরীক্ষাধর্মী প্রদর্শনী তারই সাক্ষ্য দিচ্ছে। বলছেন, ভাষা বা বর্ণমালার উৎস যে শেকড়ে প্রথিত তা থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কিছু অক্ষর নদীর মতো, কিছু বা বিদ্রোহী। কিছু কিছু অক্ষর দেখবেন খুব রেবেল টাইপের, বিদ্রোহী। এর কারণ হচ্ছে বাঙালির মধ্যে দেখবেন যে কোথাও জানি একটা লুকানো একটা খুব স্বাধীন চেতা, মুক্ত হওয়ার ইচ্ছা। ও বারবার হেরে যায়, কিন্তু আবারও মাথা তুলে দাঁড়াইতে চায়। ব্রাহ্মী লিপি থেকে উৎসারিত বাংলা বর্ণমালার হরফের আদলের খোঁজ মিলবে ব্যবহৃত তৈজসেও। আপনি একটু দূরে গেলে করে মনে করবেন যে অ আর রস্বই দীর্ঘ, রস্য দীর্ঘ। হ্যাঁ, কই যেন একটা ব্ল্যাক লেটারের মধ্যে ওই হরফটা লুকানো আছে। ওরা হয়তো অতটা গভীরে যেতে পারেনি, আমিও হয়তো পারবো না, কিন্তু আমরা যখন দেখি যে আমাদের শহীদ মিনার কি আসলে একটা অভয় মুদ্রার মতো একটা হাতের ব্যাপার আছে, নভেরা কি এটাই খুঁজছিল? এই যেমন 21শে ফেব্রুয়ারি টেপা পুতুলের অবয়বে নেপালি রঞ্জনা লিপিতে যে ছন্দে ধরা দেয় 21, তা এই অঞ্চলে হরফেরই যেন আদি ইতিহাস। মায়ের কোলে মায়ের বলে, হ্যাঁ, কতই শান্তি ভালোবাসা। তো ওই যে টেপা পুতুল যে বাচ্চাটারে ধরে রাখে, ওটা তো মাটির তৈরি, কিন্তু ওই ফিল পাই থেকে একটা 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 পুতুলের সাথে, পুতুলের কোলে সন্তান, ওই সন্তানটার সাথে তার আবেগঘন কীভাবে হয়? আমরা একটা ছোট্ট মৃৎশিল্পের মধ্যে কখন দেখি এটা তো মাটির তৈরি, কিন্তু যখনই মা ওইটাতে করে হয়তো জল ঢেলে দিছে, খাইছি, ওই পাথরটার সাথে কিভাবে রিলেশনটা তৈরি হয়। তো ভাষা তো আলাদা কিছু না, কিন্তু এই ভাষার জন্যে আসলেই তো সত্যি মানুষ কেন জীবন দিল? নিশ্চয়ই তো অন্য কোনো কারণ ছিল, তাই না? শুধু তো ভাষা একটা অক্ষর না। রাজধানীর আলিস ফসেজের জুম গ্যালারিতে ঠাঁই পাওয়া এই বাংলা বর্ণমালার করণ কৌশলে ধরা দিয়েছে হরফের ছন্দটাও। এইটা যখন আমরা প্রকৃত ক্যালিওগ্রাফির একেবারে করণ কৌশল ধরে করি, বাঁকা একটা কলম দিয়ে, তখন এই কোণাগুলো তৈরি হয়। এই যে মোটা হচ্ছে, আবার চিকন হয়ে যাওয়া, আবার মোটা, এই জায়গাগুলি হচ্ছে অক্ষরের নান্দনিক সৌন্দর্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাজানো এই প্রদর্শনী যে শেকড়ের খোঁজটা দিয়েছে তা বিশ্বজনীন, বলছেন এই ফরাসি সংস্কৃতিজন। It came from Sanskrit, long time back, and it's all the story of the culture of Bangladesh that we can find in this alphabet. So it's part of the heritage of the country. It's the real heritage. 21 ফেব্রুয়ারিতে শুরু হওয়া বর্ণমালার শেকড়ের খোঁজের এই প্রদর্শনীটি শেষ হবে 28 ফেব্রুয়ারি। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।